বিধানসভা নির্বাচনে যাকে সবাই চাই গো, ইনি হলেন সবার প্রিয় রাহুল গান্ধী ভাই। মাননীয় গৌর লড়াই দেখে রে ভাই সবাই, আসামেতে ঘুম নাই মানব সেবাই, তিনি আসামেতে ঘুম নাই মানব সেবাই। মাননীয় গৌরব গগৈ লড়াই দেখে রে ভাই সবাই, আসামেতে ঘুম নাই মানব সেবাই, তিনি আসামেতে ঘুম নাই মানব সেবাই। গৌরব গগৈর গুণের কথা আমরা সবার আছে জানা, এমন দয়াবান ব্যক্তি দেখতে আমরা ভাই গো, এমন দয়াবান ব্যক্তি দেখতে আমরা ভাই। ভারতবাসী জনগণে হিন্দু মুসলিম সর্বজনে বিধানসভা নির্বাচনে যাকে সবাই চাই গো, ইনি হলেন সবার প্রিয় রাহুল গান্ধী ভাই। জাতীয় কংগ্রেসের স্মৃতি রাখবো মুরা মিলিমিশি, তাই তো আমরা হাতের ছবি ভোট দিব সবাই, হায় হায় তাই তো আমরা হাতের ছবি ভোট দিব সবাই। জাতীয় কংগ্রেসের স্মৃতি রাখবো মুরা মিলিমিশি, তাই তো আমরা হাতের ছবি ভোট দিব সবাই। কংগ্রেস সরকার তাকিতে ছিলাম মোরা কত সুখে, কংগ্রেসের সুনাম আছে সারা দুনিয়ায় গো, কংগ্রেসের সুনাম আছে সারা দুনিয়ায়। আসামবাসী জনগণে হিন্দু মুসলিম সর্বজনে বিধানসভা নির্বাচনে যাকে সবাই চাই গো, ইনি হলেন গৌরব গগৈ, ইনি হলেন গৌরব গগৈ সবার প্রিয় ভাই। ধন্যবাদ। আইন পাশে দিব বিহালে আমাদের কইব কত মহল বসে দিয়েছিল সবরে খবর বাদে তোমার খবর বাদে মন্ডল তুমি আও না মামিকে ফাটাও না আমরা যত দিবি মন্ডল খান রে। আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দকে অনুরোধ করছি, আপনারা নিজ নিজ জায়গা যেখানে নির্ধারিত রয়েছে, আমাদের বিএলের যে জায়গা রয়েছে, মহিলা কংগ্রেস সেল বিভিন্ন ডিপার্টমেন্ট রয়েছে তাদের জায়গা রয়েছে, জেলা কংগ্রেসের পদাধিকারীদের জায়গা রয়েছে, এবং আমাদের আজকের এই কর্মী সম্মেলনের আমন্ত্রিত অতিথিবৃন্দ যাদেরকে আমরা সম্মুখে এখানে জায়গা রেখেছি, এখানে আপনারা নিজ নিজ আসনে বসে পড়ুন। যখন সভা আরম্ভ হবে সেই সময় আমাদের জেলা কংগ্রেসের সভাপতি হাজী আনামুদ্দিন লস্কর মহাশয় আপনাদেরকে ডেকে আপনাদেরকে স্টেজে নিয়ে আসবেন, তারপর সবার কাজ আরম্ভ হবে। আজকের এই সভায় এসে উপস্থিত আমাদের সেবা দলের চেয়ারম্যান উসমান গনি ভাইকে বলছি, আপনার টিমকে দিয়ে আমাদের রাস্তা যেগুলো আছে সেইগুলো পরিষ্কার করার জন্য, এবং রাস্তায় যেগুলো আমাদের কর্মীরা রয়েছেন তাদেরকে একটু সহযোগিতা করার জন্য, এবং আজকের এই সভায় আমন্ত্রিত অতিথি যারা আমাদের সভায় এসে উপস্থিত হচ্ছেন তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আমাদের সেবা দলের চেয়ারম্যান উসমান গনি ভাইকে অনুরোধ করছি। হ্যালো, বাজারও দেখো না, বাজারও মানুষ আর আগে মোবাইল বউ বউ মাটি হলো আর কি ও অন্তি শেয়ার করে দিলাম হ্যাঁ দেখি না তাও না ফন্ডল ফন্ডল দেখো না শেয়ার বদলাও তো আরে মানুষ আগে দিয়া শেয়ার ওর তো আছে বাজার মেইন বাজার মাকে আওয়াজ শুনে না মাইক বন্ধ দেবো। শুধু আমাদের জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের কর্মীবৃন্দ আজকে এই বোয়ালিপাড় বাজারে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের কর্মী সম্মেলন, এই কর্মী সম্মেলনে যারা উপস্থিত হয়েছেন তাদের মধ্যে আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের সম্মানিত সভাপতি আলহাজ আনামুদ্দিন লস্কর মহাশয় এসে উপস্থিত হয়েছেন। আজকের এই কর্মী সম্মেলনে আমি সভাপতিত্ব করার জন্য হাজী আনামুদ্দিন লস্কর মহাশয়ের নাম প্রস্তাব করলাম। আমরা সমর্থন করলাম। ধন্যবাদ।
আজকের এই যে সভা, এই সভা আমাদের কংগ্রেসের কর্মী সভা। যেহেতু আমাদের পরিবার বড়, তাই এই সভা আমাদের কংগ্রেস ভবনে করা যেত, কিন্তু সব মানুষকে, আমাদের কর্মীকে সেখানে জায়গা দেওয়া সম্ভব হতো না। তাই আমরা এই বোয়ালিপাড় বাজারে এই সভার আয়োজন করেছি। তাই আমাদের যারা কর্মীবৃন্দ আছেন, বুথ কমিটি থেকে নিয়ে মন্ডল, ব্লক, বিভিন্ন উইং, সেল ডিপার্টমেন্ট, জেলা কংগ্রেস, সবাইকে আমি অনুরোধ করছি যাতে আমরা সবাই সুন্দর এবং সুষ্ঠুভাবে সহযোগিতা করে সভাকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করে তুলি, এই আবেদন রইল আপনাদেরকে। এখন আমি আমাদের সম্মুখে বসা আমাদের হাইলাকান্দি জেলা কংগ্রেসের প্রাক্তন সভাপতি ইসাক আলী বরভূঁইয়া সাহেবকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তারপর আমি আমাদের জওহরলাল দত্ত, মেম্বার স্টেট কোঅর্ডিনেশন কমিটির এপিসিসি, উনাকে এসে উনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের পাইকান কালীনগর জেলা পরিষদ সদস্যের প্রতিনিধি আমার ছোট ভাই কবির আহমেদকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমাদের আলগাপুর কাটলিছড়া সমষ্টির টিকিট প্রত্যাশী হাজী ইমরাজ আহমেদ ভাইকে এসে উনার আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। জেলা পরিষদের সভানেত্রীর চেয়ারম্যান সভানেত্রীর প্রতিনিধি আমার বন্ধু মান্না খান ভাইকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার এক্স ভাইস প্রেসিডেন্ট জেলা পরিষদ আসাম প্রদেশ কংগ্রেস কমিটির এক্সিকিউটিভ মেম্বার হিলাল উদ্দিন বরভূঁইয়াকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার হাইলাকান্দি জেলা কংগ্রেসের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মনোজ মোহন দেবকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আমার বোয়ালিপাড় বাজারের প্রেসিডেন্ট রুশন মিয়া বরভূঁইয়াকে মঞ্চে এসে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। তোর সঙ্গে আমার ব্লকের যারা প্রেসিডেন্ট আছেন এবং এপি মেম্বার যারা আছেন, আমার সম্মুখে ডান দিকে আপনাদের বসার জায়গা করে রেখেছি, আপনারা দয়া করে সেখানে বসে যাবেন। এবং আমার প্রেসের বাইরেকে বাম দিকে চেয়ার লাগানো আছে, সেখানে গিয়ে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এবং আমার যারা বুথ কমিটির মেম্বার আছেন, সভাপতি আছেন, সেক্রেটারি আছেন, সবাই যার যারই আসনে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। ততক্ষণে আমার রাস্তাটি ক্লিয়ার রাখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ। আজকে যেখানে মিটিং হচ্ছে সেই জায়গাটি হচ্ছে আমার আলগাপুর ব্লকের আওতাধীন। তাই আমি আলগাপুর ব্লকের সভাপতি অ্যাডভোকেট নুমান মিয়া বরভূঁইয়া সাহেবকে মঞ্চে আসার জন্য আমি অনুরোধ করছি। আমি মহানন্দ দাসকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। আমি যেহেতু আজকে এটা আমাদের পাবলিক সভা নয়, আমাদের কর্মী সভা, তাই আমাদের আজকের যিনি প্রধান অতিথি, মুখ্য আকর্ষক, আমার সর্বভারতীয় কংগ্রেসের সম্পাদক, আসাম প্রদেশ কংগ্রেসের ইনচার্জ বিকাশ উপাধ্যায় মহাশয়,
অল্প কিছু সময়ের মধ্যে আমাদের মঞ্চে এসে উপস্থিত হবেন। উনি উপস্থিত হওয়ার পরে আমাদের এখানে কাউকে বক্তব্য দেওয়ার জন্য সময় দেওয়া সম্ভব হবে না, কারণ উনি এখানে মিটিং শেষ করে উনার 2টা করিমগঞ্জ মিটিং আছে। তাই আমার মঞ্চে যারা বসে আছেন এদের থেকে উনি আসার আগে আমি সর্বপ্রথম আমার প্রাক্তন সভাপতি ইসাক আলী বড়ভূঁইয়া সাহেবকে উনি সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য আমি অনুরোধ করছি। আজকের এই হাইলাকান্দি জেলা কংগ্রেস কর্তৃক আয়োজিত এই কর্মী সম্মিলন তথা সাংগঠনিক পর্যালোচনা সভার সভাপতি তথা হাইলাকান্দি জেলা কংগ্রেসের মাননীয় সভাপতি শ্রী আনামুদ্দিন লস্কর সাহেব, এখানে মঞ্চে এবং এই সভাস্থলে উপস্থিত হাইলাকান্দি জেলা কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, ব্লক কংগ্রেস, মন্ডল কংগ্রেস এবং বুথ লেভেল কমিটির কর্মকর্তাগণ, আমরা সবাই জানি আমাদের সামনে 2026 ইংরেজির এই বিধানসভা যে নির্বাচন সেটা অতি শীঘ্রই অনুষ্ঠিত হবে। সেই হিসাবে আজকের এই যে কর্মী সম্মিলন তথা সাংগঠনিক পর্যালোচনা সভা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সভা, কারণ আমরা সবাই জানি দল যখন ক্ষমতায় থাকে তখন সংগঠন নড়বড়ে হলে, সংগঠনের দুর্বলতা থাকলেও সেটাকে তখন দল যেহেতু শাসনে আছে সেটাকে কভার আপ করা যায়, কিন্তু দল যখন ক্ষমতার বাইরে থাকে তখন সংগঠনের ভূমিকা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সংগঠনের উপরেই নির্ভর করে দলের সাফল্য এবং যাবতীয় কর্মকাণ্ড। সেই হিসাবে আজকে এই নির্বাচনের প্রাক মুহূর্তে আজকের এই যে সাংগঠনিক পর্যালোচনা সভা সেটা গুরুত্ব এবং প্রয়োজনীয়তা আমরা সবাই উপলব্ধি করতে পারছি। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমাদের এই কর্মী সম্মিলনে এআইসিসি সম্পাদক, আমরা সবাই তার নামের সঙ্গে পরিচিত, মাননীয় শ্রী উপাধ্যায়জি, উনি একজন সর্বভারতীয় ক্ষেত্রে একজন সাংগঠনিক দিক দিয়ে অত্যন্ত পারদর্শী এক ব্যক্তি। তার উপস্থিতিতে এবং তার নেতৃত্বে আজকের এই কর্মী সম্মিলনে বা আজকের এই সাংগঠনিক পরিচালনা সভা তিনি সব দিক খতিয়ে দেখবেন। এখানে বিশেষ করে আজকে এই সম্মেলনে ব্লক লেভেল বা মন্ডল লেভেল থেকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের এই পর্যালোচনা সভা। আমি আশা করি আমরা সবাই আজকের এই যে পর্যালোচনা সভায় সবাই আমরা সহযোগিতা করব এবং প্রত্যেকে আজকের এই পর্যালোচনা সভার যখন অনুষ্ঠিত হবে তখন যাতে আমরা সবাই
মনোযোগ সহকারে, কারণ এখান থেকে অনেক জিনিস আমাদের জানার আছে, আমাদের অনেক সাংগঠনিক দুর্বলতা আছে, সেগুলোকে আমরা এই সামনে আর সময় নেই, হয়তো 3 মাস আছে নির্বাচনের। সুতরাং এই মুহূর্তে যদি আমরা আমাদের দলীয় যেসব এখনো ত্রুটি বা দুর্বলতা আছে সেগুলোকে যদি আমরা কাটিয়ে উঠতে না পারি, তাহলে আমাদের সামনের যে 2026 ইংরেজির যে আসাম বিধানসভার যে নির্বাচন, সেই নির্বাচন কিন্তু আমাদের দলের কাছে যার গুরুত্ব অত্যন্ত বেশি, সেটাকে আমরা কিভাবে সুষ্ঠুভাবে এই দলীয় সংগঠনের মাধ্যমে আমরা আমাদের এই আগত দিনে যে যুদ্ধ আমাদের সামনে আছে সেটা আমরা সফলভাবে আমরা যাতে সেখানে সেই যুদ্ধকে আমরা পরিচালনা করতে পারি, যাতে আমরা জয়যুক্ত হতে পারি, এই আহ্বান জানিয়ে আজকের কর্মী সম্মেলনের যারা উপস্থিত আছেন সবাইকে আমার নববর্ষের শুভকামনা জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। আমাদের মঞ্চে উপস্থিত হয়েছেন আমাদের আলগাপুর কান্ট্রি আরেক টিকিট প্রত্যাশী দিলওয়ার হোসেন মজুমদার সাহেব। ওনার আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। এখন আমাদের মধ্যে উপস্থিত জওহরলাল দত্ত মজুমদার মহাশয়কে ওনার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। উপস্থিত হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটির সভাপতি মহোদয়, মঞ্চে উপস্থিত বিভিন্ন সম্ভাব্য প্রার্থীগণ, আলগাপুর এবং হাইলাকান্দি ডিস্ট্রিক্ট কংগ্রেসের কর্মকর্তাগণ, জেলা মহিলা কংগ্রেস, যুব কংগ্রেস, NSUI, মণ্ডল কংগ্রেস, ব্লক কংগ্রেস এবং বুথ কমিটির কর্মকর্তাবৃন্দ, আজকের এ সভার আয়োজন জেলা কংগ্রেসের নেতৃত্বে করা হয়েছে। প্রধান কারণ হচ্ছে আগামী যে নির্বাচন হতে চলেছে সেই নির্বাচন বিভিন্ন ইস্যু নিয়ে দিল্লির থেকে যিনি অবজারভার আসছেন AICC সেক্রেটারি বিকাশ উপাধ্যায় মহাশয়, উনি বক্তব্য রাখবেন, বিশদভাবে এর উপর আলোচনা করবেন। মূলত নির্বাচনকে সামনে রেখেই এই মিটিং ব্যবস্থা করা হয়েছে। আমি কতগুলো নির্বাচনী ইস্যুর উপর আমি কথা বলবো। সামনে যে নির্বাচন রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন প্রায় 11 বছর কেন্দ্রে ক্ষমতায় এবং আসামে প্রায় 10 বছর ক্ষমতায় থাকার পর আজকে এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছে সমস্ত আসাম জুড়ে যে শুধু সরকার মানুষকে সন্দেহের চোখে দেখে। কমিউনাল হ্যাট্রেড বা ডিভাইড অ্যান্ড রুল, মানুষের প্রতি মানুষের ঘৃণা ভাব জাগিয়ে তোলা, এক ধর্ম আরেক ধর্মকে বিশ্বাস করতে পারে না। দেশের ইউনিটি নষ্ট হয়ে গেছে। সেন্ট্রাল গভর্নমেন্টেরও ঠিক একই পলিসি। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যেমন করে আগে ভারতবর্ষে শাসন করত, ব্রিটিশাররা যেভাবে শাসন করত, ঠিক একইভাবে ভারতবর্ষকে ভাগে ভাগে বিভক্ত করে দেওয়া হয়েছে। আজকে সেভাবে ভারতবর্ষের উন্নয়ন সম্ভব নয়। প্রায় 140 কোটি জনসাধারণ ভারতবর্ষে রয়েছে। 140 কোটি জনসাধারণ যদি মিলেমিশে থাকে তাহলে ভারতবর্ষের উন্নয়ন সম্ভব। আর তাদের ভেতরে যদি সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হয়, হানাহানি হয়, তাহলে দেশের ডেভেলপমেন্ট বা দেশের উন্নয়ন কোনো কারণে সম্ভব নয়। আজকে তাই দেশ এমন এক সংকটের মুখ দিয়ে চলছে যে কখনো সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণ, কখনো খ্রিস্টানদের ওপর আক্রমণ। বিভিন্ন সময় আমরা দেখেছি ঠিক ক্রিসমাসের আগে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আক্রমণ হয়েছে, এবং যার জন্য আজকে পৃথিবীর বিভিন্ন দেশে ভারতবর্ষের পজিশন অত্যন্ত নিচে নেমে গেছে।
আমেরিকা রিয়াকশন দিয়েছে, যে কোনো মুহূর্তে সেখানে ভারতবাসী যারা রয়েছেন তারা সংকটের মধ্যে পড়তে পারেন। কানাডায় ভারতবর্ষের ছাত্রকে গুলি করে মেরে ফেলা হয়েছে। নিউজিল্যান্ডের একই অত্যাচার, ইউনাইটেড কিংডম বা লন্ডনের সে একই দৃশ্য আমরা দেখতে পেয়েছি। এখন ভারতবাসী বিদেশে তাদের কোনো সম্মান নেই, তাদের তারা যান মাল নিয়ে তারা শঙ্কিত থাকেন সবসময় যে কোন মুহূর্তে কিভাবে অ্যাটাক হবে। এটা একমাত্র ভারতবর্ষের সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে সেই ডিভাইড অ্যান্ড রুল পলিসি অ্যাডপ্ট করার জন্য সারা বিশ্বে ভারতবর্ষের বিশ্বসনীয়তা আজ অনেক নিচে নেমে এসে গেছে। বন্ধুগণ, উপমহাদেশেও ভারতবর্ষের আশেপাশে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলো ভারতবর্ষকে বিশ্বাস করতে পারে না। তাদের ভেতরেও ভারতের সম্পর্ক ভালো নেই। বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তান, মালদ্বীপ যারা রয়েছে সার্ক দেশের সদস্যরা, তাদের সাথেও ভারতবর্ষের সম্পর্ক ভালো নেই। আজকে ভারতবর্ষের বিভিন্ন ইস্যুতে আমরা দেখেছি যে আগের লিডারদের তারা সমালোচনা করেছেন যে কোন লিডার কিভাবে কাজ করেছেন। বন্ধুগণ, আপনারা এখানকে জানেন হাইলাকান্দির বুকেও আপনারা দেখেছেন 5 গ্রামে পেপার মিল ছিল। 1970-তে কংগ্রেসের নেতৃত্বাধীন সরকার, ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার তখন পেপার মিল স্থাপন করেছিলেন। মনিরুল হক চৌধুরী ইন্ডাস্ট্রি মিনিস্টার ছিলেন। জাগির রোডে আসামের একটি পেপার মিল এবং এখানে একটি পেপার মিল। আজকে পেপার মিল বন্ধ করে দেওয়া হয়েছে। কেন বন্ধ করে দেওয়া হলো? নতুন একটা ইন্ডাস্ট্রি করুন, ইন্ডাস্ট্রি করে তারপর সেটা বন্ধ করে দিন। 10 বছরের ভেতরে কোনো ইন্ডাস্ট্রি করতে পারেনি। আজকে মেডিকেল কলেজ স্থাপন করেছিল সে একই সময়ে ইন্দিরা গান্ধীর নেতৃত্বাধীন সরকার, শিলচর মেডিকেল কলেজ, কিন্তু তারপরে তার অন্য কোনো উন্নয়নমূলক কোনো কিছু নেই। বিশেষ করে হসপিটালের অবস্থা বা বিশেষ মানুষের যে স্বাস্থ্য সেবা সেটা এতই নিচে নেমে গেছে যে মানুষের ভালো ট্রিটমেন্টের জন্য বরাক ভ্যালির উপর নির্ভর করতে পারে না, তাদেরকে বাইরে যেতে হয়। বাইরে যাওয়াও দুষ্কর। এই পরিস্থিতিতে আমাদের স্বাস্থ্য সম্পর্কে আমাদের বিভিন্ন যে হসপিটাল বা তার আপনার ডিস্ট্রিক্ট লেভেলে হসপিটাল বলুন বা ব্লক লেভেলে হসপিটাল বলুন, তাদের ডেভেলপমেন্ট দরকার রয়েছে। অত্যাধুনিক হসপিটালের প্রয়োজন রয়েছে মানুষের জন্য, বরাক ভ্যালি মানুষের জন্য। তাই শিল্প কারখানা, অত্যাধুনিক মেডিকেল কলেজ এগুলো বরাক ভ্যালির মানুষ বা হাইলাকান্দির মানুষ এগুলো দরকার। কিন্তু সরকার সেগুলো করতে ব্যর্থ। তারা শুধু সেই একই এজেন্ডা নিয়ে সবসময় ব্যস্ত থাকেন, ডিভাইড অ্যান্ড রুল। ডিভাইড অ্যান্ড রুল করে দেশ শাসন করা যায় না। আপনি ভুল বোঝার সাম্প্রদায়িক আপনি সম্প্রীতি নষ্ট করে সরকার চালাতে পারবেন না। কিছু সময়ের জন্য চালাতে পারবেন, বিভ্রান্ত করতে পারবেন মানুষ। আজকে মানুষ ভুল বুঝতে পেরে গেছে। তাই ভারতবর্ষ জুড়ে তারা চাইছে অল্টারনেটিভ কোন দল, কোন গ্রুপ চলে আসবে। যারা আসবে আজকে অল্টারনেটিভ কোনো সংগঠন, আজকে তাদেরকে দিয়েই ভারতবর্ষের সরকারের পরিবর্তন হবে। তাই এবং একবার পরিবর্তন হলে সরকারের পক্ষে দ্বিতীয়বার প্রত্যাবর্তন করা, ফিরে আসা সম্ভব নয়। বন্ধুগণ, আপনাদের সামনে এই বক্তব্য রেখে আমরা আশা রাখবো যে আগামী দিনে কংগ্রেসকে আপনারা জোরদার করবেন, আগামী নির্বাচনে কংগ্রেসকে শক্তিশালী করবেন এবং এই 2টি কেন্দ্রে যাতে কংগ্রেসের ভোট, কংগ্রেসের প্রার্থীরা যাতে নির্বাচিত হয় তার জন্য আপনারা মানুষকে বোঝাবেন এবং জনসাধারণ যারা আছেন তাদেরকেও আমরা আহ্বান জানাচ্ছি যে এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আপনারা ভোট দিয়ে এই নির্বাচনের 2 প্রার্থী, আলগাপুরের প্রার্থী এবং আলগাপুর প্রার্থী সরান এবং হাইলাকান্দির প্রার্থী, 2 জন প্রার্থীকে আপনারা জয়যুক্ত করবেন। এটুকু বলে আমার ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু